হ্যালো ডিয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের সাথে এই লেসনে আমি আলোচনা করতে যাচ্ছি কোথায় কোথায় আমাদের দা বসে না। এখানে আমরা কথা বলবো প্রথমেই যেমন খেলার নাম, খেলার নাম কিংবা ম্যাগাজিনের নাম। ঠিক আছে? ম্যাগাজিনের নাম, ম্যাগাজিনের নামের পূর্বে দা বসে না। ম্যাগাজিনের নামের পূর্বে আমরা কখনো দা ইউজ করব না। যেমন আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমি বললাম যে কিশোর আলো, কিশোর আলো, কিশোর আলো। আপনারা জানেন ভালো করে যে আমরা পত্রিকার নামের পূর্বে কি ইউজ করেছি? দা ইউজ করেছি। বাট এখানে এটা কিন্তু ম্যাগাজিন। কিশোর আলো ইজ মাই ফেভারিট, ইজ মাই ফেভারিট। তার মানে এখানে কিন্তু কিশোর আলো কিন্তু ম্যাগাজিন, এটা কিন্তু কোনো পত্রিকা নয়। তার মানে আমরা বলতে পারি যে এটার আগে কিন্তু আমাদের কখনো কি বসবে না? দা বসবে না। সেম একইভাবে আমরা বলতে পারি যে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। আপনি এখানে কোনোভাবেই বলতে পারবেন না দ্য ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। মানে আমাদের যদি কোনোভাবে নির্দিষ্ট না হয় তাহলে আমরা অবশ্যই খেলার আগে কখনো দা ইউজ করব না। আমরা এখন আরেকটি নতুন নিয়ম সম্পর্কে জেনে নেব। আমি বললাম কারো নামের পূর্বে, আমি বললাম কারো নামের পূর্বে পূর্বে উপাধি থাকলে, কারো নামের পূর্বে উপাধি থাকলে দা বসে না, দা বসে না। কারণ নামের পূর্বে উপাধি থাকলে কি বসবে না? দা বসবে না। একটা এক্সাম্পল দেখে নিই। আমি বললাম পোয়েট শেক্সপিয়ার, শেক্সপিয়ার ইজ মাই ফেভারিট, ইজ মাই ফেভারিট রাইটার, ইজ মাই ফেভারিট রাইটার। আচ্ছা, তাহলে এখন আমি বললাম দেখেন এখানে আছে কি? শেক্সপিয়ার। এই শেক্সপিয়ার কি একটা নাম, তার আগে কি আছে? দেখেন একটা উপাধি আছে, উপাধি আছে, অবশ্যই একটা উপাধি আছে। তার মানে এর নামের পূর্বে কি আছে? একটা উপাধি আছে। তার মানে তার আগে কখনোই আমাদের আর্টিকেল বসবে না। এখানে একটা বিষয় আছে, কিন্তু যদি, কিন্তু যদি শুধু উপাধি থাকে, কিন্তু যদি শুধু উপাধি থাকে তাহলে কিন্তু আমাদের দা বসে, তাহলে দা বসে। আমি আপনাকে মার্ক করে দিচ্ছি, কিন্তু যদি শুধু উপাধি থাকে তাহলে আমাদের কি বসে? দা বসে। এই নোটটা আপনারা নিয়ে নেবেন। যেমন আমি বললাম যে দ্য পোয়েট হ্যাজ রিটেন দ্য পোয়েম, দ্য পোয়েট হ্যাজ রিটেন দ্য পোয়েম। তার মানে এখন দেখেন এখানে কি আছে? উপাধি আছে, বাট তারপরে কিন্তু আমাদের কোনো নাউন নেই। যেহেতু নেই, শুধুমাত্র উপাধি আছে, সেহেতু আমরা বলতে পারি যে এখানে আমাদের দাটা ব্যবহার করাটা লিগাল, এটা ইলিগাল কিছু নয়। এখন আরেকটা নিয়ম সম্পর্কে আমরা জেনে নিই যে কোথায় দা ইউজ করতে হয় না। আমরা বলবো যেমন প্রিপোজিশন অথবা কনজাংশন, কনজাংশন অথবা আমরা যদি বলি পসেসিভ, পসেসিভস, ঠিক আছে? এগুলোর পূর্বে, এদের পূর্বে কোনো আর্টিকেলই বসে না। দা কেন? শুধু কোনো আর্টিকেলই বসে না, কোনো আর্টিকেলই বসবে না, কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, আমি পসেসিভ বলতে আমি কি বোঝাচ্ছি? পসেসিভ বলতে আমি বোঝাচ্ছি হিজ, হার, এগুলোকে বোঝাচ্ছি। মাই, এগুলোকে বোঝাচ্ছি পসেসিভস। তো এখন দেখেন আমি বলেছি প্রিপোজিশনের পূর্বে কখনো আর্টিকেল বসবে না, কনজাংশনের পূর্বে কখনো আর্টিকেল বসবে না, এবং পসেসিভস এর পরে কখনো বা পসেসিভস এর পূর্বে কখনো আর্টিকেল বসবে না। তাহলে আমি এখানে বললাম যে দিস ইজ, দিস ইজ ড্যাশ হার পেন। তাহলে এখানে আপনারা খেয়াল করেছেন যে এখানে আমাদের পসেসিভ কোনটা আছে? এই যে হার, এখানে হচ্ছে আমাদের পসেসিভস। তাহলে এই হারের পূর্বে কখনো কিন্তু আমাদের দা বসবে না। শুধু দা কেন, অন্য কোনো আর্টিকেল আমাদের এখানে বসবে না। এখন আমরা কথা বলবো আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে, এবং সেটা হচ্ছে যে কোনো রোগের নামের পূর্বে, কোনো রোগের নামের পূর্বে, নামের পূর্বে দা বসে না। কোনো রোগের নামের পূর্বে কি বসে না? দা বসে না। আমি যদি এখন আপনাকে এভাবে বলি যেমন ড্যাশ স্মল পক্স, স্মল পক্স is a dangerous, is a dangerous disease, DISEASE। ঠিক আছে? তাহলে আমি বললাম যে স্মল পক্স। আপনারা খেয়াল করেছেন এখানে
স্মল পক্স কি একটা রোগের নাম, এবং আমরা একটু আগে বলেছি যে কোনো রোগের নামের পূর্বে কখনো কি বসে না, দা বসে না। দ্যাট মিনস এখানে আমাদের হবে ক্রস। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দা যেখানে ব্যবহার হয় না তার ঠিক গুরুত্বপূর্ণ 4টি নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। আমি প্রথমে বলেছি খেলা নামের পূর্বে দা বসে না, কিংবা ম্যাগাজিনের নামের পূর্বে দা বসে না, বাট কোনো পত্রিকার নামের পূর্বে কি বসে, দা বসে। 2 নম্বর নিয়মের কথা বলেছি যে কোনো নামের পূর্বে যদি উপাধি থাকে তাহলে তার আগে কখনো দা বসবে না, বাট শুধু উপাধি থাকলে তার পূর্বে দা বসতে পারে। যেমন বলেছি পোয়েট শেক্সপিয়ার, তার আগে আমরা বলিনি দা, আমরা বলেছি পোয়েট শেক্সপিয়ার ইজ মাই ফেভারিট রাইটার। আবার আমি বলেছি দ্য পোয়েট হ্যাজ রিটেন দ্য পোয়েম। তার মানে এখানে কবি, শুধু কবি আছে, কিন্তু এখানে কোনো নাম নেই। আমি আবার বলেছি প্রিপোজিশন, কনজাংশন এবং পসেসিভস এর পূর্বে কখনো দা বসে না। যেমন আমরা বলেছি হিজ, হার, মাই, ইন, অফ, এদের পূর্বে কখনো দা বসে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন লাস্টে যেটা আমি বলেছি যে কোনো রোগের পূর্বে দা বসে না। যেমন আমি বলেছি চিকেন পক্স বা স্মল পক্স ইজ আ ডেঞ্জারাস ডিজিজ। এখানে স্মল পক্স একটা রোগের নাম এবং তার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল নেই। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আর্টিকেল সম্পর্কিত একটা লং জার্নি। আশা করি আপনারা এই আর্টিকেল জার্নিতে অনেক কিছু শিখেছেন, এবং এই শেখাটা আরো বেশি পূর্ণতা পাবে যখন আমরা আমাদের বোর্ড কোশ্চেনগুলোকে সলভ করব। বোর্ড কোশ্চেনগুলো সবাই অবশ্যই মনোযোগ সহকারে সলভ করে নেবেন আমার কাছে। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হচ্ছে ঠিক পরের লেসনগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।